আসসালামু আলাইকুম। আমি নাবিল। আপনারা দেখছেন নাবিল ওয়েদার নেটওয়ার্ক। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ, সঙ্গে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়ার এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই নাবিল ওয়েদার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন, আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি কমেন্টে জানান এবং পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় নতুন নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ুর কার্যক্রম আরও সক্রিয় হতে পারে। এর ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে এবং বিভিন্ন অঞ্চলে মেঘের সঞ্চারও বাড়ছে। এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো এলাকায় স্বল্প সময়ের মধ্যে ভারী বর্ষণও হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শুধু দক্ষিণাঞ্চলেই নয়, দেশের মধ্যাঞ্চল ও অন্যান্য এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে নাবিল ওয়েদার নেটওয়ার্কের সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে থাকছে উপকূলীয় এলাকার বিশেষ সতর্কতা এবং ভ্যাপসা গরম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এদিকে নিম্নচাপের প্রভাবে শুধু বৃষ্টিই নয়, দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়ার অস্বস্তিও অব্যাহত থাকতে পারে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে তাপমাত্রা খুব বেশি না হলেও মানুষের কাছে গরম বেশি অনুভূত হয়। এটাই মূলত ভ্যাপসা গরমের অন্যতম কারণ। শরীরের ঘাম সহজে শুকাতে না পারায় গরমের অনুভূতি বেড়ে যায়। ফলে বৃষ্টি হওয়ার পরও অনেক সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকলে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। তাই দিনের কোনো কোনো সময় বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কিছুটা কমে এলেও বৃষ্টি থামার পর আবার ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এবার নজর দেওয়া যাক পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও নতুন নিম্নচাপের প্রভাবে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের পাশাপাশি সময় সময় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আপনার জেলা বা এলাকার আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আপনার কমেন্টের মাধ্যমে অন্য দর্শকরাও তাদের এলাকার পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। এখন আসি সমুদ্র ও উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ বিষয়টিতে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি পরিবর্তনশীল ও কিছুটা উত্তাল হতে পারে। তাই সমুদ্রগামী মাছ ধরার নৌকা এবং উপকূলীয় এলাকার মানুষকে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তার দিকে নজর রাখতে হবে। ভারী বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়া দেখা দিলে নিরাপদ স্থানে অবস্থান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃষ্টির সময় বজ্রপাতের ঝুঁকিও থাকতে পারে। তাই বজ্রবৃষ্টি শুরু হলে খোলা মাঠ, নদী, পুকুর বা জলাশয়ের পাশে অবস্থান না করাই ভালো। বাইরে বের হলে আবহাওয়ার পরিস্থিতি দেখে ছাতা সঙ্গে রাখুন এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় বাইরে অবস্থান এড়িয়ে চলুন। এদিকে ভারী বৃষ্টি হলে দেশের নিচু এলাকা ও শহরের কিছু অংশে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। স্বল্প সময়ে বেশি বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি জমে যান, চলাচলেও বিঘ্ন ঘটতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতিতে দিনের বিভিন্ন সময়ে রোদ, মেঘ এবং বৃষ্টির পালাবদল দেখা যেতে পারে। তাই সকালে আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তী সময়ে হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে। ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই একটি লাইক দিন এবং নাবিল ওয়েদার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব। সব মিলিয়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। অন্যদিকে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে। তাই উপকূলীয় এলাকার মানুষ
নৌযান এবং বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার এলাকার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে নাবিল ওয়েদার নেটওয়ার্কের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার জেলার নাম লিখুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নাবিল ওয়েদার নেটওয়ার্কের পক্ষ থেকে আজকের বিস্তারিত আবহাওয়া আপডেট এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।